গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘিরে বালিকাটাকে কেন্দ্র করে বেগুয়াখালী এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। আসন্ন গঙ্গাসাগর মেলা 2026-এর 8ই জানুয়ারি শুরু। তার আগে ঘাট মেরামতির কাজের নাম করে ঠিকাদার সংস্থা বেগুয়াখালী মেটের খাল থেকে জোর করে বালি তুলছে, অভিযোগ স্থানীয়দের। তাদের আশঙ্কা, খালপাড়ের বালি এভাবে কাটতে থাকলে পাশের আইলাবাঁধ দুর্বল হয়ে ধসে পড়তে পারে। ফলে প্রাকৃতিক দুর্যোগে নোনা জল ঢুকে গোটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ভয় রয়েছে। বালিকাটা বন্ধের দাবিতে স্থানীয়রা বিক্ষোভে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনা নজরে আসতেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পুলিশের মাধ্যমে দ্রুত পদক্ষেপ করেন এবং অবিলম্বে সব বালিকাটার কাজ বন্ধের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সেচ দপ্তর অবৈজ্ঞানিকভাবে বালি কাটছে এবং শাসক দলের নেতাদের মদতেই এই বেআইনি কাজ চলছে। তাদের কটাক্ষ, বাঁধ ভাঙলে মেরামতির কোটি কোটি টাকা পকেটে ঢুকবে নেতা আমলাদের। এদিকে স্থানীয়রা পুরো ঘটনার বিরুদ্ধে গঙ্গাসাগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কি সমস্যা আছে? এই গাড়ি আটকানো হলো কেন? অবৈধভাবে বালি কেটে সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। মেলা মাঠে বেগুয়াখালী, যেটা লাইট হাউস প্যাঙ্গন, যেখানে ভাঙন, প্রতিনিয়ত কোটালের জল ঢুকছে, সেখান থেকে অবৈধভাবে বালি কেটে গঙ্গাসাগর মেলা কাজে, সরকারি কাজে জন্য নিয়ে যাচ্ছে। তার জন্য এইটাকেই ভাঙন রোধ, মানুষের সুরক্ষার জন্য, যাতে নোনা জল না ঢোকে, তার জন্য আমরা এই গাড়ি আটকেছি এখানে। তো তার আমাদের উপরে অনুরোধ করছে যে গাড়িগুলো ছেড়ে দেন। আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি। আমরা বলছি যে যেখানকার মাটি সেখানেই ফেলে আসুক, ফেলে তারা গাড়ি চলে যাক। ওখান থেকে মাটি কাটলে কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো, ভাঙন হয়ে যাচ্ছে, আরও মাটি কেটে আরও তো খাল করে দিচ্ছে। প্রতি বছর নোনা জল ঢুকছে। খবরের শিরোনামে আছে বেগুয়াখালী, ওখানেই তো খবরের শিরোনামে আছে, এটা তো আমরা জানি। তাহলে এখন কি সমাধান কি চাইছে? সমাধান যে যে 5টা ট্রাক্টর এখানে আছে, যে বালিগুলো যেখান থেকে তুলেছে সেখানে ফেলে দিয়ে আসুক, ফেলে দিলে তার গাড়ি তাদের চলে যাক, আর ওখান থেকে আর যেন মাটি না খোলা হয়। কি নাম আপনার? আমার নাম বিমল বেরা, কি দায়িত্বে আছেন? সাগর মৎস্যজীবী মেরিন সমবায় ক্ষতি সমিতির প্রেসিডেন্ট। আচ্ছা, এখান থেকে এই সমুদ্রের সাইড থেকে বালি কাটা হচ্ছে, কি বলবেন গঙ্গাসাগর মেলার জন্য? কি বলবো, 3 দিনের মেলার জন্য একেবারে আইলা বাঁধের গোড়ার থেকে বালিগুলো তোলা হচ্ছে। ন্যূনতম প্রাকৃতিক দুর্যোগটা আমাদের উপরেই প্রথমেই পড়ে। প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে তখনই সাগর দ্বীপের উপরে পড়ে। এই আইলা বাঁধটাকে বহু কষ্টে কেন্দ্র সরকার তৈরি করেছে। এই আইলা বাঁধের জন্য আমরা ইয়াস ঝড়টাকে রক্ষা করতে পেরেছি। সেই বাঁধের গোড়া থেকে যদি এইভাবে বালি তোলা হয়, তাহলে বাঁধটা থাকবে না দ্বীপটা থাকবে? গঙ্গাসাগর মেলা হোক, সব কিছু বজায় রেখে হোক, তবে বাঁধের গোড়া থেকে মাটি তুলে এই বালি সাগর মেলা মাঠ গিয়ে ভরাট হচ্ছে, আবার পরে কোটালে ভেঙে গিয়ে আবার কোথাও চলে যাচ্ছে। তো এই জায়গাটা, পরিবেশটা কী তৈরি হবে? আমি চাইছি, হ্যাঁ বলুন। আপনি বলতে চাইছেন এই যে বালিটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যে ফেলানো হবে, ওই বালিটাও নষ্ট চলে যাবে? ওটা অন্যত্র কোথাও চলে যাবে, এখানে তো আর আসবে না। এইখানে বরঞ্চ প্রয়োজন আরও ডিপ হয়ে যাবে খাল ডিপ হয়ে গিয়ে আইলাবান্ধা ধসে যাবে। আমরা সেইখানে তো মরবো। আমরা প্রাকৃতিক দুর্যোগে আমরাই তো আগে মরবো। জোয়ারে প্রথম কোটালটা এইখানে এসে আঘাত হানে। তো এই গোড়া থেকে যদি মাটি তোলা হচ্ছে, সম্পূর্ণ বেআইনি হবে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসন আসুক। বিডিও সাহেবকে আমরা খবরাখবর করেছি, আমার মাটি কাটাটা বন্ধ রেখেছি, ওনারা আসুক, এলে কি বলে সেটা দেখতে চাই। এখন কি চাইছেন? এখান থেকে বালি তোলা যাবে না। গঙ্গাসাগর মেলা হোক, আমরা চাইছি মেলা হোক, মেলার মতো করে মেলা হোক, তবে এইখান থেকে বালি তুলে ওইখানে মেলা হবে চাইছি না। আমি চাইছি বালি যদি কোনো পরে, এখান থেকে মৎস্যজীবীরা বলেছে যে খাল সংস্কার যদি হয়ে থাকে, তাহলে মাটিটা অন্যত্র কোথাও শিফটিং হবে। গঙ্গাসাগর মেলা মাঠে কেন যাচ্ছে? মুষ্টিমেয় কটা কন্ট্রাক্টরের সুবিধার্থে এলাকাবাসীকে ধ্বংস করে দিচ্ছে এরা। পরবর্তীকালে কি কোনো বড় কোটাল এলে তখন প্রভাব পড়বে? 100 বার। প্রথমেই তো প্রভাবটা এখানেই পড়ে। দেখছেন না, নদীর গতিপথটা চেঞ্জ হয়ে গেছে, খালের গতিপথটা চেঞ্জ হয়েছে। খালটা যেভাবে সোজা ছিল সেটা বাঁকিয়ে পুরো আইলা বাঁধের গোড়া দিয়ে যাচ্ছে। তাহলে এর পরবর্তী এখানে যদি ডিপ হয়, তাহলে তো বাঁধটাই ধসে যাবে। কি নাম আপনার? আমার নাম বাদল কৃষ্ণ মণ্ডল, গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা 2026 সামনে রেখে প্রতি বছরের, এবছরও যে নদীর যে ভাঙন, সেই জায়গায় মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু মাটির দরকার। সেই জায়গাতে কিন্তু যারা কন্ট্রাক্টর
লোকাল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওইখান থেকে মেটেফল থেকে কিছু মাটি তারা তুলেছে। এই খবর যখন আমার কাছে এসে পৌঁছায় এবং সেখানকার মানুষজনেরা অভিযোগ করে, আমি ডেনেন্দার পুলিশ প্রশাসনকে এখানে পাঠাই এবং মেটেফল থেকে মাটিটা না তুলে ওরা কিছু বালি তুলছে, সেটা বন্ধ করা হয়েছে এবং ওদের নিয়ে যারা ওই সব ট্রাক্টরে মাটি তুলছে তাদেরকে নিয়ে আমাদের ইরিগেশনের এসডিও, আমাদের ওখানকার নেতৃত্ব হরিপদ মণ্ডল, তপন প্রধান এবং ওসি থেকে সেই কাজ বন্ধ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে যে নির্দিষ্ট জায়গা ছাড়া সেখানে গিয়ে কীভাবে মাটি কাটা যাবে না, এবং সেই ব্যাপারে ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেখুন, বেগুয়াখালীর যে ম্যাটের খালের পাশ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা অবৈজ্ঞানিকভাবে যে মাটি খনন করছে, এটা কিন্তু বেগুয়াখালীর মানুষজনরা মেনে নিতে পারছে না। কারণ তারা বুঝতে পেরেছে যে যেভাবে ইরিগেশন ডিপার্টমেন্ট আইলা বাঁধের পাশ থেকে এরকমভাবে মাটি খনন করছে, যে বর্ষাকালে কিন্তু ওই আইলা বাঁধটা আবার সমুদ্রে তলিয়ে যাবে একদম নিশ্চিত। আর সেই সমস্ত এলাকার মানুষজনকে বর্ষাকালে নদীর জলে ডুবতে হবে। সে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং কাজটা বন্ধ করেছে। তাদের এই বিক্ষোভকে ভারতীয় জনতা পার্টি সাধুবাদ জানায়। আর এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট তৃণমূলের নেতা প্রত্যেকে জড়িত আছে, কারণ তারা জানে যে এইভাবে যদি আইলা বাঁধের পাশ থেকে আমরা ডিপ করে মাটি নেই, বর্ষাকালে ওই বাঁধ ভাঙবে, কোটি কোটি টাকা আসবে, আর সেই টাকা মেরামতের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এই ইরিগেশন ডিপার্টমেন্টের আমলাদের পকেটে ভর্তি হবে। একদম সঠিক কাজ করেছে বেগুয়াখালীর মানুষজনকে ধন্যবাদ জানাই। আর আমি তো বলবো, এই অবৈজ্ঞানিকভাবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট যে মাটিটা নিচ্ছে, এটা সম্পূর্ণ ইললিগ্যাল পদ্ধতি। আমরাও চাই স্নানঘাট মেরামত হোক, গঙ্গাসাগর মেলা কয়েকদিন, তার জন্য হাজার হাজার মানুষজনকে বিপদে ফেলে দেবো বর্ষার সময়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এরকম অবৈজ্ঞানিকভাবে মাটি কাটতে পারে না। এর একটা সঠিক সলিউশন হওয়ার দরকার। অন্যত্র থেকে মাটির খনন করে নিয়ে এসে এই গঙ্গাসাগরে সি বিচ করা হোক, কিন্তু বেগুয়াখালীর মানুষজনদের বর্ষাকালে আর নতুন করে নোনা জলে ভাসতে দেবো না। এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা আন্দোলন করব এবং ওই এলাকার মানুষজনের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। এর থেকে আর কি বলি বলুন তো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।